এটা ফুল যখন আসবো পুরা বাগানে, হ্যাঁ, তখন মনে করেন 1 থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি আসবো এক এক দিন। এক এক দিন। ফুল সৌন্দর্য এবং ভালোবাসার প্রতীক। ফুলকে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই বাণিজ্যিকভাবে এই বন্য হাতি কবলিত শেরপুর জেলার সীমান্তের যত পাহাড়গুলো আছে, পাহাড়ি সীমান্তে অন্যান্য ফসলের পরিবর্তে এখন গোলাপ চাষে ব্যাপক সম্ভাবনাময় দেখা দিয়েছে। তাই এক কৃষক তার জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করে ব্যাপক লাভবান এবং সাড়া ফেলেছে। ফুল সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে এর চাহিদা বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে বিশেষ কোনো দিনে এই ফুলের চাহিদা বেশ সমাদৃত। প্রিয় দর্শক, সেই ফুলের চাহিদা কল্পে আজ আমরা এসেছি সন্ধ্যাকুড়া গ্রামে। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম, এটা কতদিন ধরে করছেন এই ফুলের বাগানটা? এটা 1 বছর ধরে করছি। কতটুকু জায়গা নিয়ে করছেন ভাই? এটা 25 কাঠা জমি এরিয়া নিয়ে করছি। একবার বিক্রি করছেন? ফুল তো প্রতিদিনই বিক্রি হয়। আর এগুলা সংগ্রহ করছেন কোথেকে চারাগুলো আপনি? চারা এগুলা আমি নিজেই তৈরি করছি। মানে কিভাবে তৈরি করলেন চারাগুলো একটু যদি বলতেন। এটা কলম করণ লাগে, ওই যে কলম দেওয়ান লাগে, জঙ্গলার মধ্যে কলম কাটন লাগে, কলম কাটার পরে চারা হয়। যাতে আপনি এই বাগানটা করছেন 1 বছর যাবত, তাই না? জি। তাতে 1 বছর যাবত করে আপনার লাভ লস কিরকম বুঝতে পারছেন? এটা মনে করেন আমরা 18,000 টাকা 18 লক্ষ টাকা ইনভেস্ট করছি। এটা 10 বছরের জন্য রাখছি জমি। এটা কি আপনি লিজ নিছেন? হ্যাঁ, 6 লক্ষ টাকা তো 10 বছরের জন্য আমরা জমি লিজ নিছেন, নিয়ে এটা করতেছেন। জি। মাটির গুণাগুণের উপর ভিত্তি করে, মানে ফুলের তো ভালো একটা ফলন, এটা কি মানে সারা বছর বিক্রি করতে পারেন? সারা বছরই। বিশেষ কোনো দিন যেমন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলে ওই উপলক্ষে বিক্রি করেন? জি, ওই সময় তো আপনি প্রতিদিন যে মানে বিক্রি করেন কি পরিমাণ বিক্রি করতে পারেন ভাই? এটা ফুল যখন আসবো পুরা বাগানে, হ্যাঁ, তখন মনে করেন 1 থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি আসবো এক এক দিন। এক এক দিন? জি। যখন পুরা বাগানে পরিপূর্ণ হবো, বাগান হবো, সুস্থ হবো। আপনার এইখানে কত প্রজাতির ফুল আছে ভাই যদি বলতেন? 5 প্রজাতি আছে। 5 প্রজাতি? শুধু কি গোলাপ ফুল? যে হলুদ আছে, সাদা আছে, পিঙ্ক আছে, লাল আছে, তারপরে ওই লিঙ্কন আছে। লিঙ্কন আছে না? জি। আর এটা দেশ বিদেশ থেকে আপনি সংগ্রহ করে হেরা আপনি তৈরি করছেন। এখানে 25 কাঠা জমি নিছেন আপনি? জি জি। আপনার মতো কয়জন আছে এরকম এই গ্রামে? আছে 27টা জন, কিন্তু আমি বড় ডিলার এখানে। ও আচ্ছা, বড় ডিলার না? এই যে গোলাপ জাগরের ইঞ্জিনিয়ার আমি। তাই না? জি, আমি এগুলা সবকিছু তৈরি করি। ও, এটা আপনি মানে গাছগুলো আইনা পরে কলম কাইটা তৈরি করেন, এই তো? জি জি জি। ওই যে জংলা আছে, জংলা বুনছি, ওই জংলা থেকে চারা বানাই। ওই ওই জঙ্গল থেকে চারা বানান আপনি? জংলা বানছি, এই চিকুন পাতা দেখেন। এই চিকুন পাতাগুলো যেগুলো না? হ্যাঁ হ্যাঁ। ও, এগুলা থেকে চারা উৎপাদন করেন? চারা ওইখানে বানাইছি, নার্সারি। ওই যে আমার খালি জমিটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই খালি জমিটা নার্সারি। ওখানে নার্সারি বানাইছেন? জি। তাতে আপনি যে চারাগুলা করতেছেন বা এটা করতেছেন ধান বা অন্যান্য ফসল থেকে, আপনার কি উৎপাদন বা আয় কি ভালো হয়? এটা মনে করেন রাজকীয় ব্যবসা, এটা লক্ষ লক্ষ টাকার খেলা, হচ্ছেন? এটা 2-1 টাকার খেলা না তো। তাতে আপনি যে করতেছেন টাকা ব্যয় হয়, আবার লক্ষ লক্ষ টাকা আসে, এরকম আসে? জি। তাতে আপনি লাভের মধ্যে আছেন আশা করা যায়? ইনশাআল্লাহ আশা করা যায়, লাভ তো হবে ইনশাআল্লাহ। আপনি যে এইভাবে করেন, প্রতিদিনই পরিশ্রম করেন, কষ্ট লাগে না আপনার? কষ্ট লাগে, কষ্ট লাগে, করতে হয়। আপনি কি সরকার থেকে কোনো অনুদান বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা পান? না, আমার সরকার থেকে এখনো কোনো অনুদান দেয় নাই। আপনি কি এই যে 25 কাঠা জমি যে আবাদ করেন, এই আবাদের মধ্যে আপনি সার বিষ থেকে শুরু করে কীটনাশক প্রয়োগ করেন, মোটামুটি একটা খরচ আছে। জি। এই খরচ প্লাস আপনি যে বিক্রি করেন, বিক্রির লব্ধ অর্থ থেকে আপনার পুষে যায় তো? পুষবো ইনশাআল্লাহ। মনে করেন এটা 1 গুণে খরচ করলে আল্লাহ দিলে 10 গুণ আইবে, এমন সময় আছে। 1 গুণ খরচ করলে মানে 10 গুণ আসবে? 10 গুণ আসবে। আসেও তো, দেখছেন আপনি, তাই না? জি। ওইখানে যে করছে ওই ফুলের বাগানটা, ওনার নাম কি যদি বলতেন? ওটা ওই যে মঞ্জু। এটা ভাই এটা সন্ধ্যাকুড়া তো না ভাই? জি জি। যাক, ভালো একটা উদ্যোগ আপনাকে। বাগান ভাই আমার এইটাই এখন ভালোর দিকে দেখেন বাগান কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগানে ফুল আসতে শুরু করছে, প্রতিদিন এই ফুলগুলো বিক্রি করেন? ফুল তো গতকাল 1200 ফুল কাটছি। 1200 ফুল কাটে? 2000, 1500, 1700, 1800। আপনি কি এই ফুলগুলো কাইটা ঢাকায় পাঠাই দেন? হ্যাঁ, ঢাকায় পাঠাই দেই। ঢাকায় কাউন্টারে দিয়ে আসি। কাউন্টার দিলে ওরা নিয়ে যায়, বিক্রি করে টাকা দিয়ে দেয় আপনাকে মহাজনে, তাই না? জি জি।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক। সুপ্রিয় দর্শক, ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বিরল। আর আজ ঠিক এমন এক জায়গায় এসেছি, ফুলের বাগান করেছে ভাই। এই ভাই তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে স্বপ্ন বুনেছিল, তার নিজের জমিটুকু না থাকলেও লিজ নিয়েছে। লিজ নিয়ে উনি 5 রকমের গোলাপ ফুলের চারা এখানে উৎপাদন করেছেন। 25 কাঠা জায়গা জুড়েই তার এই ফুলের বাগান। আর এই ফুলের বাগান করে, এই খামার করি বা ফুলের একটা ব্যবসার একটা চাষাবাদ করি তিনি ভালো স্বাবলম্বীর পথে। ঠিক তেমনি এই যে ফুলের গোলাপ ফুলের যে গাছগুলো দেখছিলেন, পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে ভাই চাষ করেছেন। উনি জানাইছিলেন এই ফুলের চাষাবাদ করে ভালো একটা মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন এবং পেরেছেনও। 1 বছরে তিনি যথেষ্ট লাভবান হয়েছেন, 10 গুণ লাভবানের মধ্যে তিনি অবস্থান করছেন জানিয়েছেন ভাই। প্রিয় দর্শক, ফুল এমন একটি জিনিস যা প্রত্যেকটা পশু পাখি থেকে শুরু করি মানব জাতির জন্য, মানুষের জন্য এক শুভনীয় জিনিস বা একটা শোভাবর্ধনকারী জিনিস। ফুলের প্রতি আকৃষ্ট হয় না ভ্রমর, এমন ভ্রমর বা মানুষের সংখ্যা এই পৃথিবীতে বিরল। আমি দেখেছি প্রত্যেকটা জায়গা থেকে ফুলের এই বাগানগুলো পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠে। এই ফুলগুলো পর্যায়ক্রমে বেড়ে ওঠার পাশাপাশি তিনি আবাদ করেছেন সবজি। এই সবজি চাষ করেও তিনি কারি টাকা অর্জন করেন। যেমন বরবটি চাষ করেছেন, বেগুন চাষ করেছেন। এই ফসলগুলো প্রতিদিনই তার অর্থ এনে দেয়। আর এই অর্থকরী ফসলগুলো চাষ করে তিনি বেশ লাভবান। এই বরবটিগুলো বেশ পরিপূর্ণ পুষ্ট। এক একটা বরবটি 2 থেকে 3 ফুট লম্বা পর্যন্ত হয়ে থাকে। এই বরবটিগুলো, প্রিয় দর্শক, এক অসাধারণ বরবটি। এই বরবটিগুলো বেশ সুস্বাদু এবং পুষ্টিকর। এই বরবটি চাষ করে, প্রিয় দর্শক, তিনি ভালো একটা অর্থ কামিয়েছেন। প্রিয় দর্শক, এই তো তাজুল ইসলাম ভাইয়ের ফুলের প্রদর্শনী। এই ফুলের চারাগুলো উৎপাদন করেছেন, তিনি বিক্রির উদ্দেশ্যেও করেছেন। অবশ্য নিজের যে বাগানটা করেছেন, ফুলের যে চাষাবাদের একটা প্রদর্শনী করেছেন, এই প্রদর্শনীর জন্য প্রতিদিন পরিশ্রম করেন। পরিশ্রম করাতে তিনি ব্যাপক অর্থের সম্মুখীন হয়ে থাকেন, অর্থ কামাই করে থাকেন, ভালো মানের অর্থ উপার্জন করে থাকেন এই ফুল থেকে। এই ফুলগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে, ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে এই ফুলগুলো তিনি বিক্রি করে থাকেন। আর এই বিক্রির লব্ধ অর্থ তিনি জানিয়েছিলেন ধান বা অন্যান্য ফসল থেকে 10 গুণ হারে তার উৎপাদন এবং উৎপাদনের খরচ অনুযায়ী 10 গুণ লাভবান হয়ে থাকেন। প্রিয় দর্শক, এই যে তার নার্সারি, ফুলের চারা উৎপাদনের নার্সারি, পর্যায়ক্রমে আমি দেখাচ্ছিলাম এই ফুলের চারা উৎপাদনের যে নার্সারিটা এক বেশ সুন্দরভাবে তিনি মাটির উর্বরতা এবং জৈব এবং কীটনাশক সার বিষ প্রয়োগ করে তিনি ভালো মানের একটা নার্সারি করেছেন। এই নার্সারি থেকেই ফুলের চারাগুলো জমিতে রোপণ করেন। আর রোপণ করার পরেই, পরিচর্যা করার পরে প্রতিদিনই তিনি ফুল বিক্রি করে থাকেন। এই ফুলগুলো দেখে আকৃষ্ট হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। এই ফুল একটা অন্যরকম একটা সৌন্দর্য, যা মানব দেহের এবং মানুষের একটা সুঘ্রাণ সৃষ্টির জন্য ফুল এক আধুনিক ভালোবাসার প্রতীক বলতে পারেন। প্রিয়জনকে ফুল উপহার দেওয়া শুরু করে জন্মদিনে, বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে এই ফুলগুলোর চাহিদা বেশ সুন্দর রয়েছে। প্রিয় দর্শক, এই তো তিনি ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন এই পাহাড়ি অঞ্চলে। এই পাহাড়ি অঞ্চলে ফুল, ফল, মূল যত প্রকার সবজি আছে তিনি চাষাবাদ করে দেখিয়ে দিয়েছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম ছাড়া উন্নতি করা সম্ভব নয়। আর পরিশ্রম করলে উন্নতি হবে, এটাই স্বাভাবিক। আর উন্নতি যে হচ্ছে তার প্রমাণ তিনি দেখিয়েছেন। বরবটি, লাউ চাষ থেকে শুরু করে যাবতীয় ফলমূলের চাষ তিনি করেছেন। প্রিয় দর্শক, দেখুন না কিভাবে তিনি চাষাবাদগুলো করেছেন। বরবটির পাশাপাশি লাউ চাষ করেছেন। এই লাউগুলো মানে ধরতে শুরু করেছে। এক অসাধারণ লাউয়ের গাছগুলো তিনি রোপণ করেছেন। এই পাহাড়ি অঞ্চলে আগে কখনো মানুষ এই ধরনের সবজি চাষের কল্পনা করতে পারেনি।
প্রিয় দর্শক, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে বৃথা আনে, কর্মে আনে বিমুখ। প্রত্যেকটা মানুষ কর্মের প্রতিফল ভোগ করবে, এটাই স্বাভাবিক। আপনি যদি ভালো কর্ম করেন, আপনি ভালো ফলাফল পাবেন। আপনি যদি মন্দ কাজ করেন, মন্দেরও একটা ফলাফল আছে। ঠিক প্রত্যেকটা মানুষ যেন তাদের উন্নয়নের ছোঁয়া থেকে দূরে না থাকে। উন্নয়ন করতে হলে, পরিশ্রম করতে হলে আপনার উন্নয়ন হবে, আপনার অর্থ করে উপার্জন হবে, সমাজ সংসার সুখের হবে। এটাই দুনিয়ার নিয়ম। আর এটা ছাড়া আপনি উন্নয়নের পথে হাঁটতে পারবেন না। প্রিয় দর্শক, ঠিক তেমনই তাজুল ইসলাম ভাইয়ের যে খামার, যে একটা প্রদর্শনী, সবজির খামারের পাশাপাশি ফুলের প্রদর্শনী, ফুলের বাণিজ্যিকভাবে যে চাষাবাদ করেছেন, সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখিয়েছি। প্রিয় দর্শক, দেখুন তার সেই ফুলের। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবে। সেই সাথে জানিয়ে রাখছি, যারা সহযোগিতা করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে নিয়ে গর্ববোধ করবেন। অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকি। প্রিয় দর্শক, দেখতে থাকুন। পরিশ্রম করলে কোনো কাজই বৃথা যায় না, তাই তো ফুল চাষিও জানিয়েছেন সে কথা। অলরেডি ফুলগুলো ফুটতে শুরু করেছে। দর্শক, আপনারা দেখছিলেন তাজুল ইসলাম ভাইয়ের যে ফুলের হ্যাচারি আছে, যে ফুলের বাগানটি করেছেন, এই বাগানটি অত্যন্ত চমৎকার। এই চমৎকার বাগানে অলরেডি ফুল ফুটতে শুরু করেছেন। তিনি প্রতিদিনই 8 থেকে 10,000 টাকার ফুল বিক্রি করে থাকেন। বিশেষ কোনো দিনে উদ্দেশ্য করি, বিশেষ করে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস থেকে শুরু করে যত প্রকার অনুষ্ঠান, বিয়ে শাদী থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠানগুলোতে উনি বিশেষ ধরনের ফুলের ব্যবস্থা করে থাকেন। আর এই ফুলগুলো বিক্রি করে কারিগরি অর্থ উপার্জন করে থাকেন। প্রিয় দর্শক, এই ফুল যেহেতু আমাদের এই শেরপুর জেলা পাহাড়ি অঞ্চলে বন্য হাতির তাণ্ডব রয়েছে, এই বন্য হাতির তাণ্ডব থাকার ফলেও এই ফুলের বাগানগুলোতে হাতি আসতে পারে না বা আসে না। এই জন্যই আসে না, এখানে কাঁটাযুক্ত গোলাপ ফুলগুলোতে হাতি আসলেও এই ফুলের বাগানের কোনো ক্ষতি করতে পারে না। প্রিয় দর্শক, যার জন্য তাদের এই ফুলের বাগানটাই একমাত্র অক্ষত। বিভিন্ন ফসল যেমন ধান থেকে শুরু করি বিভিন্ন ধরনের ফসলে হাতি ব্যাপক ক্ষতি করলেও এই ফুলের তেমন কোনো ক্ষতি করতে পারে না। প্রিয় দর্শক, তাই তাই এই ফুলের বাগানটি হয়ে উঠেছে তাদের জন্য এক আদর্শ। যেমন হাতি প্রতিরোধে এই ফুলের বাগানটি এক চমৎকার অধ্যায়। প্রিয় দর্শক, বিগত 2 যুগ যাবৎ শেরপুর জেলার নালিতাবাড়ি জিনাইগাতি সীমান্তের পাহাড়গুলো বন্য হাতির জন্য অভয়ারণ্য হিসাবে পরিচিত হয়েছে। এই বন্য হাতির তাণ্ডব থেকে বাঁচতে মানুষ বিভিন্ন ধরনের ফসলাদি চাষ করতে শুরু করছে, তার মধ্যে গোলাপ অন্যতম। দেখছেন করে না? এখানে কত জাতের ফুল আছে ভাই? 19 প্রকারের ফুল আছে। 19 প্রকারের ফুল আছে। হ্যাঁ। এই ফুলগুলা কোথা থেকে সংগ্রহ করা? বেশিরভাগ ইন্ডিয়া থেকে আসে। আপনারা কি মানে হাজিরা হিসেবে কাজ করতেছেন? হ্যাঁ, হাজিরা হিসেবে কাজ করি। কয় বছর ধরে ভাই বাগানটা করছে এখানে? এটা বাগানটা বয়স হলো প্রায় 4 বছর। বেশি হবো। 4 বছর। 4 বছর হয়েছে, 8 বছর লেগে নিছে না? 8 বছর, 4 বছর হয়েছে, আর 4 বছর আছে। বন্য হাতি কাঁটাযুক্ত ফলমূল থেকে ভয় পায় বিদায় উদ্যোক্তা, ভালো কৃষক, ভালো দেশ গড়বে। সেই উদ্দেশ্যে এই ভালো কৃষকের স্বপ্ন নিয়ে ব্যক্তিগত উদ্যোগে এই পাহাড়গুলো লিজ নিয়ে বিভিন্ন ধরনের আর্থিক লাভবান ব্যক্তিরা তারা এই কর্মকাণ্ডে নিয়োজিত। এই ফুল তাদের ভাগ্য বদলের কাহিনী, স্বাবলম্বী হওয়ার এক বিশেষ গল্প শুনিয়েছে আমাদের। এই ফুল চাষে তাদের ভাগ্য এবং অর্থের ব্যাপক সংস্থান জুগিয়েছে। প্রিয় দর্শক, এটা মালিক কে ভাই? এটা মালিক হইতেছে জহির নামে, এটা জামালপুর থাকে। ভাই, এটা কিরকম উৎপাদন? প্রতিদিনই বিক্রি হয় ফুলগুলা কি? প্রতিদিন হয়। কিরকম বিক্রি হয়? এনকা ঢাল সিজন তো, যনকার সিজন আহে অনকা মনে করেন
10 টাকা 15 টাকা এমনকি সিজনের সময় যেটা এটা 50 প্রতিটা টাকা। ফুল প্রতিটা ফুল না হ্যাঁ, এটা কি কিছু ঢাকায় বিক্রি করে নাকি হ্যাঁ ঢাকায় ঢাকায় না এই ঢাকার গায়ে। কতটুকু জমি করা হয়েছে ভাই? এগুলো 24 কাঠা। 24 কাঠা। এটা ফুল কি প্রতিদিন এরকম মানে ফুটতেছে আর বিক্রি করতেছেন? হ্যাঁ, কাটতেছেন? প্রতিদিন। আহ, 2 যুগের বেশি ছাড়াইতে থেকে আসছে না, এনকা- বাংলাদেশে এই বন্য হাতি অবস্থান করছে। যত্ন হইতাছে। ধানের ফসল, বিভিন্ন গাছপালা, গুল্মলতা খেয়ে জীবনযাপন করে আসছে এই হাতিগুলো। এই হাতির তাণ্ডব থেকে বাঁচতে এই ধরনের ফসল ছাড়া এই পাহাড়বাসী মানুষের আর বিকল্প কোনো পথ নেই আমার জানা মতে। সেই হিসেবে আমিও সাপোর্ট করেছি। প্রিয় দর্শক, আমিও সাপোর্ট জানাই তারা যারা এই ধরনের কর্মকাণ্ড করবেন, এই ধরনের ফসল আদি চাষ করবেন, এই ধরনের কাঁটাযুক্ত ফুল বা ফল চাষ করলে অবশ্যই বন্য হাতি থেকে প্রোটেকশনে থাকা যাবে। প্রিয় দর্শক, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং উদ্যোক্তার খুঁজে আমরা চলেছি। অবশ্যই এই ধরনের ফুল বা ফল চাষে হাতি থেকে বিরত থাকা যাবে। পাহাড়ি অঞ্চল বিদায় এটা যেখানে হাতির কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কাঁটাযুক্ত গোলাপ ফুল তারা এখানে চাষ করেছে। আর এই চাষের মাধ্যমে এইভাবেই মানুষ তাদের প্রিয় দর্শক, অর্থকরী এবং লাভজনক ফসলের মধ্যে গোলাপ ফুল এক অন্যতম। এখানে 19 প্রকারের গোলাপ ফুল দিয়ে বাগানটি করেছে। প্রতিদিনই ফুল বিক্রি করলে তারা প্রতিদিনই প্রায় 10 থেকে 15 হাজার টাকার ফুল বিক্রি করতে পারে। আর এই ফুল বন্য হাতি প্রবণ এলাকা বিধায় এই কাঁটাযুক্ত গোলাপ ফুলের কারণে তারা এই হাতিগুলো এখানে আসে না, এবং আসলেও তারা চলে যায়, কোনো ক্ষতি করে না। অন্যান্য ফসল ধান থেকে শুরু করে সবজি ব্যাপক ক্ষতি করলেও এই কাঁটাযুক্ত ফলের কোনো ক্ষতি তারা করতে পারে না বিধায় এই ফুল চাষ করে তারা বেশ লাভবান, 10 গুণ লাভবানের মধ্যে আছে। প্রিয় দর্শক।